ট্রায়াঙ্গেল রয়েছে সেই ট্রায়াঙ্গেলটার 2 ইন্টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 6 ইন্টু অ্যাঙ্গেল সি। তাহলে বলছে এ বি সি এর ভ্যালু কত। তো এখানে দেয়ার হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু অ্যাঙ্গেল সি, এটা গিভেন রয়েছে। তো আমরা এই পুরোটাকে এক্স ধরে নিচ্ছি, মানে 2 ইন্টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 6 ইন্টু অ্যাঙ্গেল সি দেওয়া ছিল। তো আমরা এটা ইকুয়াল টু এক্স ধরে নিয়েছি। তো এখানে দেখো সবকটাই ইকুয়াল সাইন দিয়ে রয়েছে, তাহলে আমরা একবার এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। লিখতে পারি যে 2 ইন্টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কত পাবো, এটা হয়ে যাবে এক্স বাই 2, মানে 2টাকে সাইড চেঞ্জ করলাম। একবার এটা ইকুয়াল টু এটা লিখবো, তাহলে এখানটায় হচ্ছে 3 ইন্টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু এক্স। তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত হচ্ছে, 3টা ডিভাইড হয়ে যাবে, তাহলে হচ্ছে এক্স বাই 3। আবার 6 ইন্টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত হবে, 6টা ডিভাইড হয়ে যাবে, তাহলে হচ্ছে এক্স বাই 6। কি করলাম বুঝতে পারলে? এখানটা 2 ইন্টু অ্যাঙ্গেল এ এর সাথে 3 ইন্টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 6 ইন্টু অ্যাঙ্গেল সি দেওয়া ছিল। তো আমরা এইগুলো ইকুয়াল টু এক্স ধরে নিয়েছি। তাহলে এখানটা লেখা যেতে পারে যে 2 ইন্টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হচ্ছে এক্স, সেটা এখানে লেখা হচ্ছে। আবার একবার লেখা হচ্ছে 3 ইন্টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু এক্স, এখানটা লেখা হচ্ছে। আবার 6 ইন্টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু এক্স, সেটা এখানে লেখা হচ্ছে। তো এখানে দেখো 2টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে। এখানেও 3টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে। এখানে 6টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেলের সাম কত, 3টে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো এর মধ্যে অ্যাঙ্গেল এটা আমরা পেয়ে গেছি এক্স বাই 2, অ্যাঙ্গেল বিটা আমরা পেয়ে গেছি এক্স বাই 3, অ্যাঙ্গেল সিটা আমরা পেয়ে গেছি এক্স বাই 6। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল এর জায়গায় ভ্যালু বসালাম, বি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, সি এর জায়গায় ভ্যালু বসিয়েছি। তাহলে কত পেলাম, এক্স বাই 2 প্লাস এক্স বাই 3 প্লাস এক্স বাই 6 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। কিরকম ভাবে করবো দেখো, এটাকে আমরা ফ্র্যাকশনের যেরকম ভাবে এলসিএম করে প্লাস করে ঠিক সেরকম ভাবেই করছি। মানে 2, 3, 6 এর এলসিএম করতে হবে। 2, 3, 6 এর এলসিএম করলে হচ্ছে 6। এটাকে দিয়ে মানে 2টাকে দিয়ে 6কে ডিভাইড করবো, তাহলে হচ্ছে 3। সেটাকে দিয়ে আমরা এক্স কে মাল্টিপ্লাই করব। আবার 3 দিয়ে 6কে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 2। সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি, মানে এক্স কে মাল্টিপ্লাই করছি। 6 দিয়ে 6কে ডিভাইড করছি, তাহলে হচ্ছে 1। সেটাকে দিয়ে এক্স কে মাল্টিপ্লাই করছি। তাহলে এখান থেকে পাচ্ছি 6x বাই 6 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে 6টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x এর ভ্যালুটা পেলাম আমরা 180 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল এটা কত পেয়েছিলাম, অ্যাঙ্গেল এটা পেয়েছিলাম x বাই 2। অ্যাঙ্গেল এটা ছিল x বাই 2, এখানে আমরা x এর জায়গায় 180 বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 180 বাই 2 ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে 90 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল বিটা পেয়েছিলাম x বাই 3। তো এখানেও আমরা x এর জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে 180 বাই 3 ক্যান্সেল করলে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিটা হচ্ছে 60 ডিগ্রি। তো অ্যাঙ্গেল সিটা কত পেয়েছিলাম, অ্যাঙ্গেল সিটা পাওয়া গেছিল x বাই 6। এই যে x বাই 6 পাওয়া গেছিল। তাহলে এখানে x এর জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো, তাহলে 180 ডিগ্রি বাই 6, তাহলে ক্যান্সেল করলে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 90, 60 আর 30 এই তিনটে হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে, এর প্রত্যেক কটা অ্যাঙ্গেল কত হবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কাকে বলে দেখো,
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা হচ্ছে যার তিনটে সাইড ইকুয়াল, মানে তিনটে সাইডই ইকুয়াল হবে, তখন তাকে বলবো আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। মানে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার যখন তিনটে সাইড ইকুয়াল রয়েছে তখন তিনটে অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। মানে যেহেতু তিনটে সাইড হচ্ছে ইকুয়াল, তাই জন্য তিনটে অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে আমরা অ্যাঙ্গেলগুলোকে ধরে নিচ্ছি এক্স ডিগ্রি করে। তাহলে এটা লিখবে যে লেট দ্য মেজার অফ ইচ অ্যাঙ্গেল ইকুয়াল টু এক্স ডিগ্রি, এটা লিখবে। তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটে অ্যাঙ্গেল হচ্ছে এক্স ডিগ্রি করে। তাহলে তিনটে অ্যাঙ্গেলের সাম কত হবে? এখানটা হয়ে যাচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। তো তিনটে এক্স কে প্লাস করলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 3x, 3x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? তিনটা ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে 180/3, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে লাস্টে লিখে দেবে যে দেয়ারফর ইচ অ্যাঙ্গেল ইকুয়াল টু 60 ডিগ্রি। কি করলাম বুঝতে পারলে? একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছিল, তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তিনটে সাইড ইকুয়াল হয়। তো তিনটে সাইড ইকুয়াল মানে তিনটে অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তো সবকটা অ্যাঙ্গেলকে আমরা এক্স ডিগ্রি করে ধরে নিয়েছি। তাহলে কত হচ্ছে? এক্স প্লাস এক্স প্লাস এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা এক্সটা বার করলাম 60 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে যে এই যে ছবিটা দেওয়া রয়েছে এখানে ডিই এটা বিসি এর সাথে প্যারালাল রয়েছে, অ্যাঙ্গেল এ দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল বি দেওয়া রয়েছে। তাহলে বলছে এডিই, এডিই বলতে এই কোণটার ভ্যালু কত হবে জিজ্ঞেস করেছে। এডিই মানে হচ্ছে এই কোণটার ভ্যালু কত হবে জিজ্ঞেস করেছে। এইডি মানে এই কোণটার ভ্যালু কত হবে জিজ্ঞেস করেছে। অ্যাঙ্গেল সি কত হবে জিজ্ঞেস করেছে। তো ছবিটা আরেকবার এঁকে নেওয়া যাক। তো ট্রায়াঙ্গেলটা দেওয়া ছিল কিছুটা এরকম। তো এখানে এই সাইডটার সাথে প্যারালাল ভাবে আরেকটা সাইড রয়েছে, মানে এই দুটো সাইড হচ্ছে প্যারালাল। এখানে নামটা দেওয়া ছিল এ বি সি, এই পয়েন্টটা দেওয়া ছিল ডি, এই পয়েন্টটা দেওয়া ছিল ই। এবার এই অ্যাঙ্গেলটা বলছে 65 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 55 ডিগ্রি। তো আমাদের এই কোণটা, এই কোণটা আর এই কোণটা জিজ্ঞেস করেছে। তো কিরকম ভাবে করবো আমরা? আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি, মানে এই পুরো ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। তো এখানে তিনটে অ্যাঙ্গেলের সাম কত হবে? তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এই তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। আমরা এই পুরো বড় ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। তো এখানে অ্যাঙ্গেল এ কত দেওয়া হচ্ছে? 65 ডিগ্রি দেওয়া হচ্ছে। অ্যাঙ্গেল বি কত দেওয়া হচ্ছে? 55 ডিগ্রি দেওয়া হচ্ছে। আমাদের অ্যাঙ্গেল সি বার করতে হবে। তাহলে কি করব? অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 মাইনাস 65 মাইনাস 55, মানে এই দুটোকে সাইড চেঞ্জ করলাম। তাহলে এইগুলোকে যদি মাইনাস করা যায় তাহলে আমরা পেয়ে যাব 60 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সিটা হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট আমরা কি করব? আমাদের এই কোণটা জিজ্ঞেস করা হচ্ছিল। দেখো এখানে বলেই দেওয়া ছিল যে ডিই আর বিসিটা হচ্ছে প্যারালাল, এদেরকে একটা লাইন ইন্টারসেক্ট করেছে, দেখে বুঝতেই পারছো। তো এই যে দুটো কোণ তৈরি হবে, এই দুটো কোণ হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। যেহেতু এখানে এই দুটো লাইন প্যারালাল রয়েছে, এই লাইনটার এই লাইনটা প্যারালাল রয়েছে, তার ফলে এই যে কোণটা তৈরি হবে আর এই যে কোণটা তৈরি হবে, এই দুটো কোণ হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে বলা যেতে পারে যে এই কোণটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 55 ডিগ্রি হবে। তাহলে বলা যেতে পারে যে এ ডিই মানে এই কোণটা, অ্যাঙ্গেল এ ডিই, এটা ইকুয়াল হচ্ছে কার সাথে? না, এটা ইকুয়াল হচ্ছে এ বি সি এটার সাথে। এ ডিই এই কোণটা ইকুয়াল হচ্ছে এ বি সি এটার সাথে। তাহলে বলা যেতে পারে যে এ ডিই ইকুয়াল টু হচ্ছে 55 ডিগ্রি। নেক্সট আবার এই কোণটা আমাদের বার করতে হবে। তো এখানেও দেখো এই দুটো প্যারালাল লাইন রয়েছে, এই দুখানে লাইন রয়েছে প্যারালাল ভাবে। তো
এদেরকে আরেকটা লাইন ইন্টারসেক্ট করেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে বলা যেতে পারে যে অ্যাঙ্গেল AEC AED অ্যাঙ্গেল AED বলতে হচ্ছে এই কোণটা সমান হবে কার সাথে? না ACB এর সাথে। ACB বলতে হচ্ছে এই কোণটা। AED অ্যাঙ্গেলটা সমান হচ্ছে কার সাথে? না ACB এর সাথে। তো ACB আমরা একটু আগেই পেয়েছি 60 ডিগ্রি, তাহলে বলা যেতে পারে যে AEDটাও 60 ডিগ্রি হবে। ACB তো আমরা একটু আগে বার করলাম, 60 ডিগ্রি পেয়েছিলাম, তাহলে বলা যেতে পারে যে AED এটাও 60 ডিগ্রি হবে। আমি আরেকবার বলছি জায়গাটাকে, ছবিটাকে আর একটু বড় করে আঁকা যাক। তো এখানে এই একটা ট্রায়াঙ্গেল দেওয়া ছিল, আর এখানে একটা প্যারালাল ভাবে লাইন গেছে, মানে এই দুটো লাইন হচ্ছে প্যারালাল। তো এখানে বলেই দিয়েছিল যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 65 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলছিল 55 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আমরা যদি পুরো ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করি, তাহলে দেখো তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180, তাহলে 180 থেকে 65 আর 55টাকে মাইনাস করে দিতে হবে, তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। আবার দেখো এই দুটো লাইন মানে এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে প্যারালাল, তো এদেরকে এই লাইনটা ইন্টারসেক্ট করেছে। দুখানা প্যারালাল লাইনকে যদি আরেকটা লাইন ইন্টারসেক্ট করে, তাহলে এই যে দুটো কোণ তৈরি হবে, এই দুটো কোণ হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে বলা যেতে পারে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা হচ্ছে 55 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটাও এই অ্যাঙ্গেলটার সাথে সমান হবে, কেন না এই দুটো কোণ হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। একই কন্ডিশনে, মানে এই দুটো লাইন প্যারালাল আছে, এদেরকে আরেকটা লাইন ইন্টারসেক্ট করেছে, তাহলে এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তো আমরা একটু আগে এই কোণটাকে 60 ডিগ্রি বার করেছি, তাহলে বলা যেতে পারে যে এটাও 60 ডিগ্রি হবে। আমাদের এই তিনটে কোণ জিজ্ঞেস করা হচ্ছিল, এই কোণটা আর এই কোণটা, তিনটে কোণই আমরা পেয়ে গেছি। এখানে বলছে যে একটা ট্রায়াঙ্গেলের দুখানা রাইট অ্যাঙ্গেল থাকতে পারে কিনা। ধরে নেওয়া যাক এই একটা ট্রায়াঙ্গেল রয়েছে, এর এই কোণটা আমরা ধরে নিলাম রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। এই দুখানা অ্যাঙ্গেলের সাম কত হচ্ছে? দুখানা অ্যাঙ্গেলের সাম হয়ে যাচ্ছে 90 প্লাস 90 মানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো আমরা জানি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি, কিন্তু এখানে দেখো দুখানা অ্যাঙ্গেলকে সাম করেই 180 ডিগ্রি চলে আসছে। এটা হওয়া পসিবল নয়, কথাটা বুঝতে পারলে? কোনো একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলের সাম হয় 180 ডিগ্রি, কিন্তু যদি দুটো রাইট অ্যাঙ্গেল থাকে তাহলে দুটো অ্যাঙ্গেলের সামই হয়ে যাচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা হওয়া সম্ভব নয়। আমাদের তিনটে অ্যাঙ্গেলের সাম হতে হবে 180, কিন্তু দুটো যদি রাইট অ্যাঙ্গেল থাকে তাহলে দুটো অ্যাঙ্গেলকে সাম করেই আমরা 180 পেয়ে যাচ্ছি। এর সাথে 3 নম্বর অ্যাঙ্গেলটাকে প্লাস করলে 180 থেকে বেশি হয়ে যাবে, এটা হওয়া পসিবল নয়। তাই একটা ট্রায়াঙ্গেলের একটাই রাইট অ্যাঙ্গেল থাকতে পারে, দুটো থাকতে পারে না। তাহলে এখানটায় নো হচ্ছে, মানে পসিবল নয়। নেক্সট বলছে যে দুখানা অবটিউস অ্যাঙ্গেল থাকতে পারে কিনা। আচ্ছা, অবটিউস অ্যাঙ্গেল কাকে বলে? মানে যে অ্যাঙ্গেলটার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে বেশি হবে তাকে বলা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। 90 ডিগ্রি থেকে বেশি হলে তাকে বলা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। ধরে নেওয়া যাক কোনো একটা ট্রায়াঙ্গেল রয়েছে, তো সেই ট্রায়াঙ্গেলটার এই কোণটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি থেকে বেশি। আমরা হিসেবের সুবিধার জন্য 91 ধরে নিলাম, আবার ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, মানে অবটিউস অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি থেকে বেশি, মানে এটাকেও আমরা 91 ধরে নিচ্ছি। তাহলে দেখো 91 প্লাস 91 তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 182।
তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে 180 হওয়ার কথা। একটা ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে 180 হওয়ার কথা, কিন্তু সেখানে দুটো অ্যাঙ্গেলকে প্লাস করেই 182 হয়ে যাচ্ছে। সুতরাং এটাও হওয়া পসিবল নয়। মানে দুখানা যদি অবটিউস অ্যাঙ্গেল হয় তাহলে দুটো অ্যাঙ্গেলের সামই 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই এটা হওয়া সম্ভব নয়। আমাদের তিনটে অ্যাঙ্গেলকে প্লাস করে 180 ডিগ্রি হতে হবে। তাহলে এটা হচ্ছে নো। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দুখানা অ্যাকিউট অ্যাঙ্গেল হতে পারে কিনা। হ্যাঁ, এটা হতে পারে। অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলে? যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। মানে ধরে নেওয়া যাক একটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। এই দুটো হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। এটা হওয়া পসিবল, কারণ এই দুটো যদি 60 আর 30 হয় তাহলে এটা হবে 90। তাহলে দেখো তিনটাকে যোগ করলে আমরা 180 পাচ্ছি। তাহলে এটা হওয়া পসিবল। সবসময় মাথায় রাখবে তিনটে অ্যাঙ্গেলকে সাম করে 180 হতে হবে। 180 থেকে বেশিও নয়, 180 কমও নয়। তাহলে এখানটা লিখবো দুটো অ্যাঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল হতে পারে, মানে এটাতে ইয়েস বসবে। নেক্সট বলছে অল অ্যাঙ্গেলস মোর দেন 60 ডিগ্রি। সবকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি থেকে বেশি। এটা কি হওয়া পসিবল? মানে ধরে নেওয়া যাক এটা হচ্ছে 61, এটা হচ্ছে 61, এটা হচ্ছে 61, মানে 60 ডিগ্রি থেকে বেশি। তাহলে যোগ করলে দেখো 183 হয়ে যাচ্ছে। তিনটাকে প্লাস করলে দেখো 183 হয়ে যাচ্ছে। আমি তো বলেছিলাম যে 180 হতে হবে, ওর থেকে বেশিও নয় কমও নয়, কিন্তু এখানে বেশি হয়ে যাচ্ছে, তাই এটা হবে না। নেক্সট কি বলছে দেখো, বলছে অল অ্যাঙ্গেলস লেস দেন 60 ডিগ্রি। সবকটা কোণ 60 ডিগ্রির থেকে কম। লেস দেন 60 ডিগ্রি বলেছে, মানে ধরে নেওয়া যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে 59, এটা হচ্ছে 59, এটা হচ্ছে 59। তো এই তিনটে অ্যাঙ্গেলকে যদি প্লাস করা যায় তাহলে এটা হয়ে যাবে 177। 180 ডিগ্রি হচ্ছে না। তিনটেই যদি লেস দেন 60 ডিগ্রি হয় তাহলে এদের সামটা 180 ডিগ্রি হচ্ছে না, তাহলে এটাও হওয়া পসিবল নয়। তাহলে এখানটা তো নো বসবে। নেক্সট বলছে অল অ্যাঙ্গেলস ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে সবকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। মানে এটাও 60, এটাও 60, এটাও 60। হ্যাঁ, এটা হওয়া পসিবল, কারণ তিনটে কোণকে প্লাস করে দেখো 180 ডিগ্রি হচ্ছে। তিনটে 60 ডিগ্রি হওয়া পসিবল, কারণ এদের সামটা আমরা 180 ডিগ্রি পাচ্ছি। তাহলে এখানটায় ইয়েস বসবে। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে কোন একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল রয়েছে, সেই আইসোসেলেস ট্রায়াঙ্গেলটার একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হতে পারে কিনা। মানে অ্যাঙ্গেলটা রাইট ট্রায়াঙ্গেল হতে পারে কিনা। হ্যাঁ, এটা হতে পারে, কারণ দেখো ধরে নেওয়া যাক ট্রায়াঙ্গেলটা এরকম দেখতে। এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এর এই দুটো সাইড হচ্ছে সমান, মানে এই অ্যাঙ্গেলগুলো হবে 45 ডিগ্রি করে। মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি করে, মানে এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে সমান। এটা হওয়া পসিবল, মানে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল যার দুটো সাইড সমান, তার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে পারে। এখানটা তো বসবে ইয়েস। নেক্সট কোশ্চেনে বলছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেটাকে স্কেলিন হতে পারে কিনা। মানে স্কেলিন বলতে কি বোঝাচ্ছে, তিনটে সাইড আনইকুয়াল হবে। এটা হওয়া পসিবল, কারণ দেখো আমি এখানে একটা ছবি আঁকছি। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এর এই সাইডটা হচ্ছে 5, এই সাইডটা হচ্ছে 12 সেন্টিমিটার, এই সাইডটা হচ্ছে 13 সেন্টিমিটার। মানে সবকটা সাইড হচ্ছে আনইকুয়াল।
কোনো সাইড কারোর সাথে ইকুয়াল নয়, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এটা হওয়া পসিবল, তাহলে এখানটাতে ইএস বসবে। নেক্সট বলছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সেটা ইকুইল্যাটারাল হতে পারে কিনা। না, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সবকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি করে। একটা ট্রায়াঙ্গেলকে ইকুইল্যাটারাল কখন বলবো, যখন তার সবকটা সাইড হচ্ছে ইকুয়াল। সবকটা সাইড হচ্ছে ইকুয়াল, সবকটা সাইড ইকুয়াল মানে সবকটা অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তাহলে বলা যেতে পারে যে সবকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি করে। তো যদি সবকটা কোণ 60 ডিগ্রি হয়, তাহলে এখানে তো কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি নেই, তাহলে এটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারবো না। সবকটা অ্যাঙ্গেলই তো হচ্ছে 60 ডিগ্রি করে, তো এখানে তো কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি নেই, তাহলে এটা রাইট ট্রায়াঙ্গেল হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সেটা কখনোই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হতে পারে না। এখানটায় তাহলে নো বসবে। নেক্সট কি বলছে, বলছে যে একটা অবটিউস ট্রায়াঙ্গেল সেটা কি আইসোসেলেস হতে পারে। আইসোসেলেস মানে হচ্ছে তার দুখানা সাইড ইকুয়াল, আর অবটিউস মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে বেশি। হ্যাঁ, এটাও হতে পারে। মানে ট্রায়াঙ্গেলটা দেখতে হবে কিছুটা এরকম। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, তাহলে এটা হচ্ছে অবটিউস ট্রায়াঙ্গেল। আর এই সাইডটার সাথে এই সাইডটা হচ্ছে সমান, তাহলে এটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে আমরা বলতে পারি কোন একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল সেটা অবটিউস হতে পারে। তাহলে এখানটা বসবে ইয়েস। নেক্সট কোশ্চেনে কিছু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হচ্ছে। এখানে বলছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, মানে রাইট ট্রায়াঙ্গেল রয়েছে, সেটার কি ধরনের কোণ থাকবে না। জায়গাটা বলছো, একটা রাইট ট্রায়াঙ্গেল রয়েছে, এর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রির থেকে কম। ধরে নেওয়া যাক এটা হচ্ছে 60, এটা হচ্ছে 30, মানে এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে কম। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুখানা অ্যাকিউট অ্যাঙ্গেল থাকতে পারে, কিন্তু কখনো অবটিউস অ্যাঙ্গেল থাকবে না। মানে এই দুটো কোণের মধ্যে কোনো কোণের ভ্যালুই 90 ডিগ্রির থেকে বেশি হবে না। কথাটা বুঝতে পারলে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা 90 ডিগ্রি কোণ রয়েছে, আর বাকি দুটো কোণ হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। এই কোণগুলো কখনোই 90 ডিগ্রি থেকে বেশি হবে না, মানে অবটিউস অ্যাঙ্গেল হবে না। তাহলে এই জায়গাটায় বসবে অবটিউস। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বাকি দুটো কোণ কখনোই অবটিউস হবে না, তাহলে এটা বসবে অবটিউস। এখানে বলছে যে একটা রাইট ট্রায়াঙ্গেলের বাকি যে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল রয়েছে সেগুলো কি ধরনের অ্যাঙ্গেল। একটা রাইট ট্রায়াঙ্গেল রয়েছে, এটা তো হচ্ছে 90 ডিগ্রি, বাকি যে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল রয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা ধরে নেওয়া যাক 60 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা ধরে নেওয়া যাক 30 ডিগ্রি। এই দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল কি ধরনের অ্যাঙ্গেল হবে। এই দুটো অ্যাঙ্গেলের সাম দেখো, 60 আর 30 যোগ করলে 90 হচ্ছে। এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। মানে একটা রাইট ট্রায়াঙ্গেলের বাকি যে দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল রয়েছে সেই অ্যাকিউট অ্যাঙ্গেলগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, কারণ এদের সামটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। তাহলে এখানটা লিখে দিতে হবে কমপ্লিমেন্টারি বলে। নেক্সট কোশ্চেনে বলছে একটা রাইট আইসোসেলেস ট্রায়াঙ্গেল তার অ্যাকিউট অ্যাঙ্গেলগুলো কত করে হবে। মানে একটা রাইট ট্রায়াঙ্গেল রয়েছে এবং সেটা আইসোসেলেসও, মানে আইসোসেলেস বলতে দুটো সাইড হচ্ছে ইকুয়াল, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলগুলো কত করে হবে। দেখো তিনটে অ্যাঙ্গেলের সাম কত হয়, তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, তিনটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি দুটো কোণ কত হচ্ছে, বাকি দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি।
আবার এখানে দেখলাম যে এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল রয়েছে, তাহলে এই কোণটা আর এই কোণটা ইকুয়াল হবে। তো কত করে হবে? 90/2 মানে 45 ডিগ্রি করে হবে। এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। কথাটা বুঝতে পারলেন? একটা কোণ 90 দেওয়া ছিল, তাহলে বাকি দুটো কোণ কত হবে? 180 মাইনাস 90, তাহলে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এবার এই কোণটা আর এই কোণটা দুটোই হচ্ছে ইকুয়াল। কেন? না এই সাইডগুলো ইকুয়াল রয়েছে তাই। তো এই দুটো কোণ যদি ইকুয়াল হয় তাহলে কোণগুলো কত করে হচ্ছে? 90/2 মানে 45 ডিগ্রি করে হচ্ছে। তাহলে একটা আইসোসেলেস রাইট ট্রায়াঙ্গেলের বাকি দুটো কোণ হচ্ছে 45 ডিগ্রি করে। নেক্সট কোশ্চেনে বলছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার তিনটে অ্যাঙ্গেল কত করে হবে, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে হবে কিছুক্ষণ আগে বলা হচ্ছে। এটা হচ্ছে 60 ডিগ্রি করে। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে যার তিনটে সাইড হচ্ছে সমান, তার প্রত্যেক কটা কোণ হবে 60 ডিগ্রি করে। নেক্সট বলছে দ্য সাইড অপোজিট দ্য রাইট অ্যাঙ্গেল অফ আ রাইট ট্রায়াঙ্গেল ইজ কল্ড হাইপোটেনিয়াস বলে। মানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রয়েছে, সেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার রাইট অ্যাঙ্গেলের অপোজিটের সাইডটাকে কি বলা হবে? এটা তো একটা রাইট ট্রায়াঙ্গেল রয়েছে, তো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো এই রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডটাকে মানে এই সাইডটাকে কি বলা হবে? এটাকে বলা হবে হাইপোটেনিয়াস। নেক্সট কোশ্চেনে বলছে কোন একটা ট্রায়াঙ্গেলের সবকটা সাইডের সামকে কি বলা হবে? এটা হচ্ছে পেরিমিটার। কোন একটা ট্রায়াঙ্গেলের সবকটা সাইডের সামকে বলা হচ্ছে পেরিমিটার। তাহলে এটা লিখে দেবে পেরিমিটার।